বলতে চাই আজকে মামুন যে ইয়াবা খাচ্ছিল, হয়তো বা আমার ওই ছবিটা সবার সামনে দেখানো উচিত হয়নি। আমি যে কি বলবো, এই মানসিক রোগী মহিলাকে নিয়ে আমার বলারই কি আছে? যার সাথে বিয়ে হয়নি, কিছু হয়নি, আমাকে এসে লাইভে এসে কান্নাকাটি করে আপনারা দেখলেন, ছবি টবি ভেঙে কি করতেছে? মানে এগুলা কি আপনাদের মনে হচ্ছে না কোনোভাবে যে এগুলো ভিউয়ের জন্যই করা হচ্ছে? একটা সুগার মমি হয়ে উনি হচ্ছে এই সম্পর্কটাকে যেটা লিগালি কোনো কাগজ আপনাদের কাছে পর্যন্ত দেখাতে পারেনি, একটা ভিডিও দেখাতে পারেনি, বিয়ে হয়নি, এটাকে বারবার বলে আমার সংসার ভেঙেছে এই মেয়ে, হ্যান ত্যান ব্লা 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 কি কি বলে। সো আমি আসলে হেসেছি এতদিন এগুলো দেখে। এখন যদি মামুন কারো কাছে যেতে চায় আফটার আওয়ার ডিভোর্স, ভাইয়া এখানে আমার কোনো সে নাই, বাট আকৃষ্ট করার জন্য এগুলো করছে কিনা এটা সেই ভালো বলতে পারবে। আর আপনারা তো সবাই দেখেন আসলে সব কিছু এখন সবার কাছে ক্লিয়ার, সবাই সব কিছু বুঝতেও পেরেছে কি জন্য কিছু হচ্ছে। মানুষ তো আসলে হিট অফ দ্য মোমেন্ট যখন রাগে থাকে তখন মানুষকে ট্রিগার করলে ওই জিনিসটা ইয়ে করে। যেমন আমি একটা এটার জন্য আমার আই ফিল ব্যাড যে আসলে অ্যাটলিস্ট এটা হয়তো বা করা উচিত হয়নি। আমি কোর্ট পর্যন্ত গিয়েছি, ওখানে ওটা দেখিয়েছি, ইটস ফাইন, বাট সবার সামনে সোশ্যালি হয়তো বা এটা আমার করা উচিত হয়নি। বাট রাগের মাথায় তো মানুষ ভাইয়া অনেক কিছুই করে। আর ওই মহিলার ব্যাপারে আর কি বলবো ভাইয়া, ওনার ব্যাপারে আসলে কথা বলার আমার রুচিই কাজ করে না। আমি না পারতে 1 বছর পরে আসলে কারণে হচ্ছে না, বাট উনি এটার সাথে অনেকভাবেই রিলেটেড, এটা আমি বলবো। উনি অনেক বাজে ইনফ্লুয়েন্স করেছে অনেক কিছুতে, বাট আমি আমার নিজের ব্যক্তি ডিসিশনে, সেটা আমার ফ্যামিলিরও না, সেটা আমার বন্ধু বান্ধবেরও না, সেটা কারো কথার দ্বারা না, এটা আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। একদমই আমি ব্যক্তিগতভাবে ডিসিশনটা নিয়েছি ডিভোর্স দেওয়ার। কারণ হচ্ছে এই মারামারি বা অসম্মান বা লাইভে ওই দিন দেখেছেন মামুন আমাকে লাইভে এসে খুবই বাজে কথা বলতেছিল, যেটা আমি কখনো মামুনের কাছ থেকে এক্সপেক্ট করিনি। সো আমাদের ডিভোর্সের সিদ্ধান্তটা একান্তই আমার। বাট হ্যাঁ, এটার মধ্যে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা মামুনও খুব ভালো করে জানে। বা ধরেন সোশ্যাল মিডিয়ারও বা আশেপাশের মানুষজন বা হচ্ছে জনগণ সবাই খুব ভালো করে বুঝতে পেরেছে যে ব্যাপারগুলো কি হয়েছে। না হলে আমাদের ডিভোর্স হচ্ছে, আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ওই মহিলার এত কিসের সমস্যা? উনি সব ব্যাপারে নাক গলাইতে আসতেছে। হ্যাঁ, আমার কিছু হইলে দেখেন ওনার স্টেটমেন্টও কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়। আমি কিন্তু শুরু থেকে যেটা বলেছি এখনো সেটাই বলছি। উনি একবার আমাকে ভালো বলছেন, উনি একবার মামুনের মাকে ভালো বলছেন, একবার মামুনকে ভালো বলছেন, ঠিক পরের দিনই আবার সবাইকে নিয়ে খারাপ কথা বলছেন। সো ওনার আমি কি বলবো আসলে, মানসিক সমস্যা নাকি নিজেকে নিজের হচ্ছে ভিউর জন্য এই ধরনের কাজ করে, এটা উনি ভালো বলতে পারেন। উনি অ্যাকচুয়ালি অনেক ম্যানিপুলেট করে, উইচ ইজ ভেরি ট্রু। মামুন যেটা বারবার বলে, উনি অনেক ম্যানিপুলেট করে, অনেক ক্রিটিক্যাল একটা মহিলা। আমি আমার ইন্টার লাইফে এরকম মহিলা কখনো দেখিনি। একটা মানে লজ্জাবোধ থাকলে মানুষ একটা স্টেটমেন্টকে বারবার কিভাবে চেঞ্জ করে। আজকে 2 দিন আগে দেখলাম মামুনের মাকে নিয়ে গালিগালাজ, 2 দিন পরে মামুনের মাকে নিয়ে ভালো কথা, 2 দিন আগে মামুনকে নিয়ে গালিগালাজ, 2 দিন পরে মামুনকে নিয়ে ভালো কথা। অফকোর্স না, ওনার সাথে আমার হারা জিতারই তো কিছু নাই। সে একটা থার্ড পার্সন, আমি মামুনের লিগালি ওয়াইফ। আমার আর মামুনের সম্পর্কটা একটা বৈধ সম্পর্ক, যেটা হচ্ছে বিয়ের মাধ্যমে হয়েছে। আর উনি হচ্ছে একটা অ্যাবনর্মাল একটা সম্পর্ককে সমাজে স্ট্যাবলিশ করতে চাইছে। যে আমি আমার ফ্রেন্ডরা বলে যে তুই কেন কিছু বলিস না নাকি,